বাপরে বাপ, এক মাফিয়ার যদি এত সম্পদ থাকে তাহলে বাকিদের কি অবস্থা? কি করছে শেখ হাসিনা 15 বছরে তার শাসন আমলে? কিছুই দেখতে পাইনি। খবরটা হচ্ছে এই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের 582টা নথি পাইছে দুদক। কি তার স্ত্রী, ওই যে সাইফুজ্জামানের রুকমিলা, তার ড্রাইভার ইলিয়াসের বাসায় অভিযান চালায়। এরকম 23 বস্তা, এই 23 বস্তা হচ্ছে 582টা নথি পাইছে। তার মানে এগুলি সব লুকাইছিল। এখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের 582টি নথি পেয়েছে দুদক। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কাম্বোডিয়ায় তার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। আগে তো আমরা জানতাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দুবাই, সিঙ্গাপুর। কিন্তু এই যে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কাম্বোডিয়া, এই যে ভাই, মানে আর কিছুদিন থাকলে মনে হয় বিশ্বের এমন কোনো দেশ বাদ থাকতো না যেখানে তার সম্পদ থাকতো না। দুদক বলছে এসব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচার এবং মানি লন্ডারিং এর প্রমাণও রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া দেশে বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয় সহ নানাবিধ নথি পাওয়া গেছে। রোববার ভোর 4:45টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহী ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের এসব নথি উদ্ধার করা হয়। প্রায় 23 বস্তা সম্পদের নথি উদ্ধার করে। 23 বস্তা নথি প্রথমে আরামিড গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিয়ে আসা হয়, তাদের যে আরামিড শিল্প প্রতিষ্ঠান। 16 সেপ্টেম্বর সেগুলি ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদার তার নিজ বাড়িতে শিকলবাহী ইউনিয়নে রাখেন। পরে 18 সেপ্টেম্বর দুদক অভিযানের কিছু আগে তার বাড়ি থেকে সেগুলো পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে নেয়। তার মানে টের পাইছে। আজ ভোর 5টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কর্ণফুলী থানার পুলিশ এবং অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়ি থেকে আলামত উদ্ধার করে দুদক। সংস্থাটি জানিয়েছে বিপুল পরিমাণে এই নথি পর্যালোচনা করতে কয়েকদিন সময় লাগবে। ধাপে ধাপে সব নথি বিশ্লেষণ করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কমিশনের কাছে উপস্থাপন করা হবে। এর মধ্যে আল্লাহ জানে যে টাকা পয়সা দিয়ে আবার মানে নথিপত্র গায়েব করা হয় কিনা। বাংলাদেশ কোনো কিছুই ঠিক নেই। কিন্তু আপনি চিন্তা করেন যে 582টা নথি পাওয়া গেছে, তার মানে 582টা সম্পদ নিশ্চয়ই। অর্ধেক ধরেন, কি আজব! মানে এটা কি পুকুর চুরি বলবেন না কি বলবেন? এটা তো সাগর চুরিও ছাড়াই যাচ্ছে। এই সমস্ত এত কিছু দুদক পাইতেছে, সে কবে থেকে দেখতেছি। শেখ হাসিনা কিছুই পায়নি। এতই সৎ, এতই শোষণ নির্লোভ মানুষটা যে একটা অ্যাকশন নিয়ে দেখাতে পারলো না যে দুর্নীতিবাজদেরকে আমরা ছাড়ি নাই।